ফ্যামিলি, আজকে জামাই ষষ্ঠী। জানি না যাব কি যাব না, সব কিছু রেডি করা হয়ে গেছে, কিন্তু লাস্ট মোমেন্টে একটু ঝামেলা হয়েছে, বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছে। তো আমি জানি না যে আমরা কি করব, যেতে পারবো কি পারবো না, বা যাব কে কে যাবে কিছুই বুঝতে পারছি না। 9টা বাজে, আমাদেরকে মোটামুটি 11টার মধ্যে এখান থেকে বেরোতে হবে। 11টার মধ্যে তো রেডি পর্যন্ত হতে পারবো না, শাড়ি পরতে পারি না আমি। দেখা যাক, বুঝতে পারছি না কি হয়। এই যে আমাদের সব প্যাকিং হয়ে গেছে, কালকে রাত্রিরেই করে রেখেছিলাম। এখন আপাতত পুকুকে এগুলোই পরাচ্ছি আমি, তারপরে ওখানে গিয়ে চেঞ্জ করে দেবো। কি উল্লু বানায়া? উল্লুই তো বানায়। কি বল, বলবি তো? ব্যাস, ন্যাকামা শুরু হয়ে গেছে, ন্যাকামা শুরু হয়ে গেছে ওর। ঈশিতা সোনাই এসে গেছে, গেছে স্নান করতে, ওদের জামাগুলো রেডি করে রেখে দিয়েছে। আর আমার পুকু এখানে স্নান করে রেডি বেরোচ্ছে। জামাই রেডি, আর জামাইয়ের বউ রেডি। ঠিকঠাক হয়নি, মায়ের বাড়ির সামনে চলে এসেছি। এখনো ওরা আসেনি, আমি হাঁটছি। শাড়ি না পরা বলেছি, শাড়ি নিয়ে চলে আসবি, সেবারকে বার করে। এই যে আমি আর আমার মা রেডি, আর এখানে আমার বোন আলিশা, সব উঠছে গাড়িতে। এখন আমাদের ডেস্টিনেশন খেতে যাওয়া। আমি ঠিক দেখছি এই পুকুর কি এবার লাগলে মটন আর চিকেন, আপনি কি নেবেন? মটন সব মটন। প্রীতি, ইউ ওয়ান্ট মটন? মটন আর চিকেন? মটন, ওকে দেন মটন ইজ ফাইন। ধর নিচে। থালি অর্ডার দেওয়ার পরে আমাদের কাছে চলে এসেছিলো আম পোড়া শরবত, ওইটা আমরা খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে পুকু তো একবার ওই টেবিলের উপরেই বসবে, এই নিয়ে সব গল্প চলছিল, বদমাশ করছিল আমার পুকুরটা খুব। ওখানের অ্যাম্বিয়েন্সটা এত ভালো, মানে কি বলবো, খুব সুন্দর লেগেছিল আমার। আমি ভাবিনি যে এই এত সুন্দর জায়গাটা হবে। উপর দিয়ে তার কথা বলতে বলতেই আমাদের খাবারও চলে এসেছিলো। আমরা নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি, আর ওরা নিয়েছিল ভেটকি পাতুরি, মানে একটা অপশনাল ছিল, কিন্তু খুব ভালো, মানে খাবারগুলো অসাধারণ ছিল। যেরকম অ্যাম্বিয়েন্স অমনি খাবার। এটা হচ্ছে উষা রেস্টুরেন্ট। খাওয়ার পরে আমরা তুলে নিয়েছিলাম কিছু ফটো, যেগুলো মেমোরেবল হয়ে থাকবে আমাদের জীবনে সারা জীবন। আজকের দিনটা খুব ভালো কেটেছে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম লেকের জন্য। চলে এসছি লেক গার্ডেন। আমি ভুলে গেছি। পার্কে যাবো তো, যাচ্ছি তো, অনেকটা দূরে পার্ক। কি হাওয়া বল, এই কোথায় যাচ্ছিস? কোথায়? পার্কে। আলিশা কোথায় যাচ্ছে? পার্কে।
ওরা এখন এসে পৌঁছায়নি। এদিকে 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 এই তো পার্কে। সেই রে বড়টা। ওটাই বসে না, ওটা ভাঙা। ওই সরিয়া জামা আটকে গেছে। ও পা আটকে গেছে। আমার এতে আসছে না এই ওরে লাগ। আমি সিরিয়ালে চান্স পাবো, আমি জানি। ভালো করে জানো। কারণ কৌশিক আমার অ্যাক্টিং বুঝতে পারবে না এখন, ওই জন্য বাবা বুঝে কে ওটা কে ওটা। ফাইনালি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, জামাই ষষ্ঠী দিদার কাছে বসছি। দিদাটা বড় লোক, চ্যাটার্জি চ্যাটার্জি, উনি আমাকে বলছে, আমি কাজ যে ওখানটায় বসে আমাকে বলছে